ভারত যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে অসুবিধা নাই, বন্ধুত্বের সম্পর্ক রাখবো, কিন্তু যদি প্রভুগিরি দাদাগিরি দেখাতে চায় বরদাস্ত করবে না দেশের 20 কোটি মানুষ। আমাদেরকে হুমকি দেয়, কি হুমকি? কয় আলু পেঁয়াজ চিনি বন্ধ করে দিব। আলু পেঁয়াজ চিনি তোর বাপ দাদার নাকি? রিজিক দেন কে? রিজিকের মালিক কে? ব্যবসা হলো এমন জিনিস, পাহাড়তলি বাজারে এক দোকানদার আপনারে দিবে না, আরেকজন আগায় আসবে। আমাদের পাশের দেশ থেকে এখন জাহাজ ভরে ভরে পণ্য আসে, এখন অনেকে বলে এটা দিয়া সব অস্ত্র চলে আসে। চোরের মন পুলিশ পুলিশ, তুমি না দিলে নাই, আরো কত দেশ দেওয়ার জন্য আছে না নাই? বরং তোমাদের রপ্তানির একটা বড় কাস্টমার হলো বাংলাদেশ। এই দেশকে তোমরা হারালে তোমাদের লস। আমার দেশে 14 কোটি মুসলমান, 20 কোটি প্রায় জনসংখ্যা। পাশের দেশের লোকেরা মনে করছে আমাদেরকে ধরলে এবলা থেবলা বানিয়ে ফেলবে। আমরা বলছি তোরা তোদের অস্ত্রবল, সৈন্যবল আর পপুলেশন নিয়ে হয়তো তোরা বড়াই করছিস যে আমাদের পপুলেশন বেশি, জনসংখ্যা বেশি, মিলিটারি বেশি, অস্ত্র বেশি, তাদের অনেক কিছু আছে, অনেক কিছুই তাদের আছে, কিন্তু একটা জিনিস তাদের নাই যেটা আমাদের আছে। সেটা কি? সেটা কি? আমাদের এই ইমানি অস্ত্রের সামনে তোমরা কোটি কোটি কাফির দাঁড়িয়ে গেলেও বেশিক্ষণ টিকতে পারবে না, ধুলাবালির মতো উড়ে যাবা। কারণ আমাদের জন্য যথেষ্ট কে? আপনারা ভয় পাচ্ছেন নাকি? ভয় যেন না পান, এই আয়াতগুলো আজকে নিয়ে আসলাম। কোরআনে সব আছে, কোন সময় কি লাগবে সব ঔষধের ভেতরে আছে না নাই? আল্লাহ বলছেন মোমেনদের জন্য আমি যথেষ্ট। আমি থাকলে মোমেনদের কোনো টেনশনের কারণ আছে? যেভাবে আল্লাহর ওয়াদা সেভাবেই আল্লাহর বাস্তবায়ন। আল্লাহ বললেন আমি অবশ্যই তোমাদের সাথে আছি, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহর নবী 313 জন বদরি সেনা নিয়ে বদরের ময়দানে হাজির হলেন। ওইদিকে কাফেরদের সংখ্যা 1000। মনে রাখবেন, মুসলমানরা কখনো কোয়ান্টিটি দিয়ে বিজয়ী হয় নাই, মুসলমানরা বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে। কি দিয়ে? কোয়ান্টিটি দিয়ে বিজয় আসে না, কোয়ালিটি দিয়ে বিজয় আসে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। বক্কর সক্কর এতগুলা দিয়া হবে না। কামের কাজ, কাজের কাজই 1-2টাই যথেষ্ট। বক্কর সক্কর এতগুলা দিয়া কি হবে? আমাদের কিছুই হবে না, কাজের কাজই একজনই। এইদিকে মুসলমানের সংখ্যা 313, কাফিরের দল এদের সংখ্যা 1000। এদের অস্ত্র বেশি, সৈন্য বেশি, অর্থ বেশি, বাহনও বেশি। ভালো করে শোনেন, তাদের বাহিনীতে 1000 সবাই ট্রেনিং প্রাপ্ত সেনা, প্রশিক্ষিত সেনাবাহিনী। অস্ত্রের সংখ্যা বেশি, রসদের পরিমাণ বেশি, ঘোড়ার পরিমাণ বেশি, উটের পরিমাণ বেশি, সৈন্যের পরিমাণ বেশি। আর এদিকে মুসলমানদের দিকে আসেন, রসদ কম, অর্থ কম, ঘোড়া কম, উট কম, সৈন্য কম, আবার কারো কোনো ট্রেনিং। এইদিকে সবার কম কম, আর এইদিকে সবার বেশি বেশি। এখন বেশি বেশি হওয়া সত্ত্বেও তারা ইমানদারদের সাথে পারে নাই। কারণ ইমানদাররা যখন ইমানি চেতনা নিয়ে, ইমানের অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে, তাদেরকে যিনি সাহায্য করেছেন, তাদের সাথে যিনি ছিলেন তিনি কে? সে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। শোনো মুসলমানরা, কোয়ান্টিটি দিয়ে বিজয় আসে না। স্মরণ করে দেখো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে সংখ্যায় অত্যন্ত অল্প, যখন তোমরা ছিলে হীনবল, যখন তোমাদের সংখ্যা ছিল বড় কম। আল্লাহর নবী যখন এই কম সংখ্যক 313 জন
বদরি সেনা নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী তখন ঈমানদারদেরকে বললেন, ভয় পেও না, তোমাদের কাছে ঈমান আছে, ওদের কাছে ঈমান নাই। যদি ঈমানের চেতনা নিয়ে দাঁড়াও, কাফিরদেরকে তোমরা মোকাবেলা করা লাগবে না, কাফিরদেরকে আল্লাহ ফেরেশতা পাঠায়া মোকাবেলা করবেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াতে বলছেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ বলছেন, ও নবী স্মরণ করুন, যখন আপনি মুমিনদেরকে বলেছিলেন তোমাদের ঈমান আছে আর এদের কাছে ঈমান নাই, তো এটা কি যথেষ্ট নয় যে তোমরা ঈমানের উপর অবিচল থেকে কাফিরদের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে? কাফিরদের মোকাবেলায় যদি তোমরা দাঁড়িয়ে থাকো, আল্লাহ বলেছেন 3000 ফেরেশতা নাজিল করে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এরপরে আল্লাহ মনে করেন নাই? এত আসতে বললেন কেন? দুর্বল মুসলমানের মতো না, সবল মুসলমানের মতো বলেন। ফজুমিয়া মসজিদের মুসল্লিরা দুর্বল হবে কেন? তাজা তাজা আওয়াজ হবে। আল্লাহ কি সাহায্য করেন নাই? বদরে 313 জন নিয়ে আল্লাহ নবী হাজির। এবার শুনেন, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়েছেন, ফেরেশতারা এদিকে আয়। ফেরেশতারা এসেছে। সূরা আনফালের 12 আর 13 নম্বর আয়াত শুনেন, আল্লাহ বলছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলছেন, স্মরণ করুন, যখন তোমাদের পালনকর্তা ফেরেশতাদেরকে আদেশ দিলেন আমি তোমাদের সাথে আছি, ফেরেশতাদেরকে বললেন আমি তোমাদের সাথে আছি, অতএব ঈমানদারদেরকে তোমরা যুদ্ধের ময়দানে দৃঢ় রাখো, অবিচল রাখো, অর্থাৎ এমন কাজ করো যাতে ঈমানদাররা এখান থেকে আর পিছনে না যায়। কি করবা? আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আমি কাফিরদের অন্তরে ভয় ঢুকাবো, আর তোমরা ফেরেশতারা নামো, নামার পরে ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আমার ঈমানদার 313 জন দাঁড়িয়েছে, আমি ওয়াদা দিয়েছি তাদের সাথে আমি আছি, তারা কাজ করার আগে তোমরা কাজ করো, তোমরা কাফিরদের গর্দানের উপরে আঘাত হানো, জুড়ায় জুড়ায় মারো। আল্লাহু আকবার। এটা কিসের আয়াত? জোরে বলেন। এখন এই আয়াতটা কি, এই আয়াতের সাথে আসলে কি বদর যুদ্ধের বাস্তব মিল ছিল কি ছিল না? আগে বলিয়েন না মিল ছিল কি ছিল না। এবার শোনেন, আবু জেহেলের ছেলে, তার নাম হলো ইকরিমা বিন আবু জাহাল। আবু জেহেলের ছেলে বলতেছে, ওই দিন আমাদের সেনাদের এই গর্দান থেকে মাথা শুধু পড়ে, কিন্তু সামনে তাকায় দেখি মুসলমানদের কেউ নাই। চিন্তা করলাম, পিছনে আমরা যারা ছিলাম চিন্তা করলাম মুসলমানের বাহিনী আসার আগে আমাদের লিডারদের মাথা কেমনে পড়ে। যখন আমরা সামনে এগিয়ে আসলাম তখন আমরা দেখলাম মুসলমান কোনো বাহিনী না, সাদা সাদা পোশাক পরিহিত, তলোয়ার হাতে নিয়ে বিরাট এক বাহিনী এলো পাতারি ভাবে আমাদের উপর আক্রমণ করেছে। মুমিনের সাথে কে? যদি বলেন সাথে কে? এটা তো আবু জেহেলের পুলা বলছে। আরো অনেকে কি বলছেন শোনেন। আবু দাউদ আল মাজেনি তিনি বলছেন, আমি এই লোকটা বলছে আমি একজন মুশরিককে মারতে যাব। এক সাহাবী, বদরি সাহাবী, তিনি বলছেন আমি একজন মুশরিকের গায়ে আঘাত করতে যাব। আমি তার গায়ে আঘাত করার আগেই দেখলাম তার মস্তক আমার পায়ের সামনে চলে এসেছে। আমি তাকায় দেখি সাদা সাদা এক বিরাট বাহিনী এসে এলো পাতারি কাফেরের উপর আক্রমণ করেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা?
এভাবে আল্লাহ বদরে মুসলমানদেরকে সাহায্য করেছেন। কাফিররা ভেবেছিল মুসলমানদেরকে তারা কচুকাটা করবে, কিন্তু তাদের চিন্তা ভাবনার ব্যতিক্রম ঘটল। বরং উল্টা আল্লাহর বাহিনী, ফেরেশতার বাহিনী কাফিরদেরকে সাইজ করলো। শুধু বদর নয়, খন্দকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। খন্দকে কাফিরের বাহিনী ছিল 10,000, মুসলমানের বাহিনী মাত্র 3,000। 10,000 আর এটাকে আহজাবের যুদ্ধ বলা হয়। কোরআনের 33 নম্বর সূরার নাম সূরা আহজাব। এই সূরার মধ্যে এই যুদ্ধের কাহিনী আছে। সিরাতের আলোচনায় আমি বলেছিলাম এগুলো। আজকে একটু সংক্ষেপে এক বাক্যে মনে করাই দেই। এটাকে আহজাবের যুদ্ধ এই জন্য বলা হয়, আহজাব মানে দলসমূহ, ইসলাম বিরোধী সকল দলসমূহ ঐক্যবদ্ধ হয়ে মদিনার উপর হামলা চালিয়েছিল। ঐক্যবদ্ধ শত্রুদের হামলা ছিল বলে এটাকে বলে আহজাবের যুদ্ধ। সবাই একসাথে এসেছে। ওইদিকে মদিনায় তখন থাকতো বনু কুরাইজা, এরা নবীর সাথে বিশ্বাসঘাতকতা করলো। ওইদিকে 10,000 বাহিনী, মাঝখানে মুসলমানের বাহিনী, এর সামনে খন্দক। তারা ভেবেছিল পাটাপুতাইলের মাঝখানে মুসলমানকে ঢুকায়া শেষ করে ফেলবে। কিন্তু আল্লাহর কি পরিকল্পনা! আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, আমি তো মুমিনদের সাথে আছি, মুমিনদের সাথে যেহেতু আছে আমি সাহায্য করব। রাতের বেলা ইমানদাররা তাদের তাঁবুতে, তাদের শিবিরে, কাফিররা তাদের শিবিরে, তাদের তাঁবুতে আল্লাহ এমন একটা ঝড়ো বাতাস পাঠালেন। এই ঝড়ো বাতাসে কাফিরদের সকল তাঁবু লণ্ডভণ্ড হয়ে খুঁটিগুলো উপড়ে গেল, সব কিছু এবলা থেবলা হয়ে গিয়ে কাফিররা এমন পরিস্থিতিতে পড়ল, আল্লাহর পাঠানো এই ঝড়ো হাওয়ায় তারা খন্দকের ময়দান ছেড়ে পালিয়ে গেল। আল্লাহ কি যুগে যুগে এভাবে কালে কালে মুসলমানদেরকে সাহায্য করেন নাই? কোনোদিনও কোয়ান্টিটি দিয়ে মুসলমান বিজয়ী হয় নাই। মুসলমান বিজয়ী হয়েছে কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? আল্লাহ বলছেন, যদি তোমরা ঈমানি চেতনায় বলিয়ান থাকতে পারো, তাহলে তোমাদের ঈমানের শক্তিকে আমি কত গুণ বাড়িয়ে দিব শোনো। আল্লাহ সূরা আনফালের পরের আয়াত 65 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে এনকারেজ করেন, উদ্বুদ্ধ করেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহ দেন। তারা যেন যুদ্ধের নাম শুনলে ভয় না পায়, বরং যুদ্ধের নাম শুনলে তারা যেন আনন্দিত হয়, তাদের অন্তরে যেন খুশি খুশি ভাব আসে। কারণ হলো, যুদ্ধে তারা যদি ঈমান নিয়ে দাঁড়িয়ে যায়, আমি তাদেরকে কত গুণ শক্তি বাড়িয়ে দিব শোনেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি মাত্র 20 জন অবিচল মুমিন দাঁড়ায়, 200 জন কাফেরকে তারা মোকাবেলা করতে পারবে। আল্লাহু আকবার। 20 জনে, জোরে বলেন, এই অঙ্কটা শোনেন, তারপরে আসবো ভারতবর্ষের হিসাবে। এই আয়াত দিয়ে হিসাব বুঝাবো আজকে। 20 জনে আয়াত কিন্তু শেষ না। আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু। আর যদি মুমিনের সংখ্যা হয় 100, তারা 1000 কাফিরকে মোকাবেলা করতে পারবে। 20 জনে 200, 100 জনে। একটু ভাগ করে বলেন তো, একজনের ভাগে পড়ছে কয়জন? বলেন বলেন, কয়জন? তার মানে বোঝা গেল, যুদ্ধের ময়দানে ইমানদারের হাতে অস্ত্র না থাকলেও ঈমান থাকলে ওই সময়ে আল্লাহ কত গুণ শক্তি তাকে বাড়িয়ে দেন। অর্থাৎ 10টারে একাই সাইজ করতে পারে। কয়টা? এখন বাংলাদেশে আসেন, 14 কোটি মুসলমানকে 10 দিয়ে গুণ করেন তো। বলেন না কেন আপনারা? 100। যারা লাফাইতেছে উগ্রবাদী জঙ্গিরা পাশের দেশে, এদের জনসংখ্যা বেশি না, 130 কোটি। এর মধ্যে 30 কোটি আমাদের ভাই আছে। এগুলা বাদ দিয়ে হিসাব করতে হবে। তাইলে ওরা কত কত? 10 দিয়া গুণ মারেন। আমরা কোয়ালিটিতে, আমরা কোয়ান্টিটিতে 14 কোটি, কোয়ালিটিতে কত কোটির সমান? জোরে বলেন, কত কোটি? কি দুর্বল জাতের ইমানদার বসছে। আপনার তো একজনের সমান না, অর্ধেকও না। 14 কোটি কয়জনের সমান?
140। ভারতের দাদা বাবুদেরকে বলবো, আমার দেশের মানচিত্রের উপরে কুনজর দিলে 14 কোটি মুসলমান 140 কোটির কোয়ালিটি নিয়ে তোমাদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, তোমাদের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়াইয়া দেওয়া হবে। এটা কুরআনিক হিসাব। কিসের হিসাব? আমি কি ভুল বললাম? আজকে বাড়ির যাইয়া এই 64 আর 65 নাম্বার আয়াত পইরা ইমানের ব্যাটারিতে একটু চার্জ মাইরা দিয়েন। পারবেন না ইনশাআল্লাহ? একজন কতজনের সমান? 10 জন। হিসাব শেষ না তো, হিসাব শুনেন। এটা যুদ্ধের হিসাব, এটা যুদ্ধের সূরা। এটা কিসের সূরা? এই সূরার মধ্যে যুদ্ধ সংক্রান্ত আলোচনা। তো যুদ্ধ আসলে আপনি কি করবেন? সব কথাবার্তা কোরআনে নাই। সামনে যদি কোনো যুদ্ধ আসেও আমাদের কোনো টেনশন নাই। 1500 বছর আগে আল্লাহ নবী বলেছেন, এটা নাসাই শরীফে আর তিরমিজি শরীফে হাদিস এসেছে, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কয়টা দল? আরো জোরে বলেন, কয়টা দল? আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের 2টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এদের জন্য জান্নাত। একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, এদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তার মানে হিন্দুস্তানিদের সাথে যুদ্ধ হবে, এটা 1500 বছর আগে হাদিসের ভাষায় ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের 2টা দলের গুনাহ মাফ, এরা নিশ্চিত জান্নাতি। এক গ্রুপ হলো যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, 2 নাম্বার হলো ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো যারা ঈসা আলাইহিস সালামের সাথী হবে। আমরা জানি ঈসা আলাইহিস সালাম এখনো মারা যান নাই, তিনি আবার আসবেন। ইমাম মাহদির আগমনের পরে ঈসা আলাইহিস সালাম আসবেন আর তিনি দাজ্জালকে কতল করবেন। আমরা জানি না আমরা কয়দিন বাঁচবো, কিন্তু আমাদের হায়াতে যদি দাজ্জালের আগমন হয়, দাজ্জাল তো এসে দুনিয়ায় বেশি দিন থাকবেও না, থাকবে মাত্র 40 দিন। কয়দিন? দাজ্জাল, ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালামকে যদি আমরা আমাদের হায়াতে পেয়ে যাই, ঈসা আলাইহিস সালামের সাথী হয়ে আমরা দাজ্জালকে মোকাবেলার জন্য সৈন্য হতে রাজি আছি না নাই? আল্লাহ নবী বলেছেন, এই দলে যারা থাকবে এদের জন্য জাহান্নাম মাফ। আর আরেক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। তবে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ এর আগেও হয়েছে, বহুবার হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় 15 হিজরিতে ওমর ইবনুল আসের নেতৃত্বে হিন্দুস্তানে একটি দল প্রেরিত হয়, মুসলমান বিজয়ী হয়। তারপরে আবার 44 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে মুহাল্লাব বিন আবি সাফরার নেতৃত্বে অভিযান আবারও পরিচালনা হয়, মুসলমান বিজয়ী হয়। 93 হিজরিতে খালিদ ইবনে আব্দুল মালিকের আমলে মুহাম্মদ বিন কাসেম সাকাফির বলিষ্ঠের নেতৃত্বে সিন্ধু এবং হিন্দুস্তান বিজয়ী হয়। আবার আব্বাসীয় যুগে 602 হিজরিতে দিল্লি ও বাংলা বিজিত হয়। সারা বাংলা ভারতবর্ষে ইসলাম প্রচার প্রসার ঘটে এবং এই ভারতবর্ষে 750 বছরের বেশি সময় মুসলমানরা শাসন করেছে। তাহলে হিন্দুস্তানের যুদ্ধ এর আগেও হয়েছে, এখন এই যুদ্ধ বারবার হতে পারে। আল্লাহ রসুল বলে গিয়েছেন, হিন্দুস্তানের সাথে হিন্দুস্তানিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে এদের গুনাহ মাফ, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের উগ্র জঙ্গিবাদীদেরকে আমরা বলবো, আমরা তোমাদের হুমকি ধামকির পরোয়া করি না, আমরা তো এই তামান্নায় বসে আছি, তোমরা যদি এই পরিস্থিতি সৃষ্টি করো, আমরা ভয়ভীতি নিয়ে না, আনন্দের সাথে আল্লাহর জান্নাতের আশায় তোমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য আমরা এই যুদ্ধে মোকাবেলা করব। কিসের সাথে? কিসের সাথে? আনন্দের সাথে। কিসের সাথে? আনন্দের সাথে। কেন আনন্দের কথা বললাম? কারণ
এই যুদ্ধে অংশগ্রহণ করলেই জাহান্নাম মাফ, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে কি একটা থমথমে উত্তেজনাকর পরিস্থিতি ভারতীয়রা তৈরি করেছে, আমরা তৈরি করি নাই। এখনো আমরা আমাদের দেশে এখনো ধৈর্যশীল আছি, সংযত আছি, কিন্তু তারা যা করছে তাদের ব্যাপারে কিছু কথা আজকে জরুরিভাবে বলার দরকার বলে আমরা মনে করছি। 5ই আগস্টে তাদের সেবাদাস, তাদের গুলাম, 5টা গুলামদেরকে যখন তারা এই দেশের ক্ষমতার মসনদ থেকে হারিয়েছে, তারা তো গত 15 বছর এই দেশকে তাদের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করেছে। এখন তাদের সেবাদাসদের পতনের পরে যখন আগের মতো বাংলাদেশে তাদের আধিপত্য কর্তৃত্ব চলে না, তখন দাদা বাবুদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, মাথাটা খারাপ হয়ে গিয়েছে। 5 তারিখের পর থেকে আজকে 6 ডিসেম্বর, 5 আগস্ট থেকে 6 ডিসেম্বর, এই সময়টুকুতে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা রকম অপচেষ্টা চালাচ্ছে। সর্বশেষ উগ্রবাদী জঙ্গিবাদী একটি সংগঠন যার নাম হলো ইসকন, এই জঙ্গিবাদী সংগঠনের মাধ্যমে বাংলাদেশকে তারা অস্থিতিশীল করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা এক ধরনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ইসকনের ব্যাপারে 2020 সালে এই মসজিদে জুমায় আমি লম্বা সময় বক্তৃতা করেছিলাম। ইসকন এই সংগঠনটি পৃথিবীর বেশ কিছু দেশে নিষিদ্ধ, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, সৌদি আরব সহ বিশ্বের 10-12টা দেশে ইসকন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। ভারত, ইউরোপ আমেরিকার কিছু দেশে তারা তাদের কার্যক্রম ব্যাপকভাবে করে থাকে। আশ্চর্যের কথা হলো, বলা হয় এটি একটি হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন, কিন্তু এটা হিন্দুত্ববাদী ধর্মীয় কোনো সংগঠন নয়। এটি হচ্ছে হিন্দু লেবাসধারী একটি ইহুদি সংগঠন, যাদেরকে সরাসরি নিয়ন্ত্রণ করে ইসরায়েলের ইহুদিরা। এই সংগঠনের হেডকোয়ার্টার, সদর দপ্তর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এর প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এত লম্বা তার নাম, তার নামের শেষে আছে প্রভুপাদ। এই প্রভুপাদের পাদ বাদ দিয়ে তার অনুসারীরা প্রভু শব্দ ধার করে অনেকেই তাদের নাম ওই ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দিকে নিষ্পত্তি করেছে। এই জন্য এই যে রাষ্ট্রদ্রোহীকে ধরা হলো চিন্ময় কুমার, তার নামেও কিন্তু আছে চিন্ময় কুমার দাস প্রভু ব্রহ্মচারী। তার অনুসারীদের বেশিরভাগের নামের শেষে প্রভু আছে, এজন্য দেখবেন ওরা সম্বোধন করে চিন্ময় প্রভু। চিন্ময়, ওই প্রভু এটা ওখান থেকে ধার করা। ইসকনের প্রতিষ্ঠাতার নাম হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ওই প্রভুপাদের পাদ কেটে দিয়ে প্রভুটা নিয়েছে আর কি। এখন এই সংগঠনের একটা চেতনা আছে। চেতনাটা হলো, তাদের চেতনা তারা ধারণ করে পৃথিবীকে মুসলমান মুক্ত করো। পৃথিবীকে কি মুক্ত করো? মুসলমান মুক্ত করো। এজন্য দেখবেন তারা বলে প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু যেভাবে তারা মুসলমান হত্যা করে ভারতে, আমার দেশেও চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যেভাবে তারা কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে, এটা দ্বারা তারা প্রমাণ করেছে, এই জঙ্গি এই সন্ত্রাসীরা প্রমাণ করেছে যে তাদের কাছে প্রাণী হত্যা মহাপাপ হলেও মুসলমান হত্যা তাদের কাছে মনে হয় মহাপুণ্যের কাজ। যারা দিনের আলোতে প্রকাশ্যে ভাবে মানুষকে কুপিয়ে হত্যা করে, এরা হলো
দুনিয়ার কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত জঙ্গি ইউনূস সাহেবের সরকারকে বলবো, সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত প্রত্যেক আসামিকে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার শেষ করে প্রত্যেক আসামিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এবং এই সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী গোষ্ঠী ইসকনকে বাংলাদেশে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের একটি শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলের মহাসচিব বলেছেন, ইসকনকে আমরা নিষিদ্ধ চাই না। আপনি তওবা করে ফেলেন, বক্তব্যটা শুধরাই ফেলেন, নইলে খবর আছে আমরা আগের ফেরাউনকেও কথা বলতে ছাড় দেই নাই। এখন যারা আছেন, কি বিএনপি কি জামাত, কাউকেই ছাড় দেওয়া হবে না। অন্ধ আনুগত্য আমরা করতে জানি না। আজ যদি অন্য কোনো দল, সেটা হোক বিএনপি হোক জামাতে ইসলামী, তার ব্যাপারেও কথা বলতে ছাড় দেওয়া হবে না। অন্ধ আনুগত্য আমরা করতে শিখিনি। পৃথিবীতে কেবলমাত্র একজনের অন্ধ আনুগত্য করা যায়, শর্তহীন আনুগত্য করা যায়, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এছাড়া পৃথিবীতে শর্তহীন আর অন্ধ আনুগত্য কারো করা যায়। আপনার বক্তব্য প্রত্যাহার করুন। জনাব তারেক রহমানকে বলছি, আপনার দলের এই মহাসচিবকে আপনি ঠিক করেন। কথাবার্তা কিন্তু উবাইদুল কাদের স্টাইলে। প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে যারা সাফাই গাইবে, এদেশের জনগণ তাদেরকে বয়কট করবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জামাত শিবিরের কথাও কেন বললাম? 15 বছর আমরা ময়দানে, আমি তো 15 বছর কথা বলি না, 9 বছর কথা বলি, 9 বছর কথা বলি। আমাকে আপনারা চিনেন 7 বছর ধরে। কোনোদিন সত্য কথা বলতে আমাকে আপনারা চুপচাপ দেখেছেন? 5 আগস্টের আগে যে জুমা ছিল, মাহবুব সাহেব আমাকে মহব্বতের জায়গা থেকে, সিকিউরিটির চিন্তা করে, নিরাপত্তার কথা চিন্তা করে নিষেধ দিয়েছেন যে আপনি আজকে আসিয়েন না, কয়েকদিন সেফ থাকেন। কথাটা আজকে ভাঙছি। তিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন শুরু থেকে, পারিবারিক সম্পর্কের মতো সম্পর্ক। তারপরও আমি এসেছি। আজকে জামাত শিবিরের অনেক বক্কর সক্কর লোককে দেখি ফেসবুকে আমাদের ব্যাপারে কথা বলো। 15 বছরে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি। আমি সহ আরো যত আলেমুল আমাদের ব্যাপারে কথা বলো, প্রকাশ্যে তওবা করো। কোথায় ছিলা যখন আমাদের গাড়ি ভাঙচুর হয়েছে লাকসামে? এগুলো এতদিন বলি নাই, কোথায় ছিলা তোমরা? 3 ঘন্টা আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। থানার ওসি আমার জুব্বা খুলিয়ে সেই রাতের কথা আমি কোনোদিন বলি নাই, আজকে বলছি। জুব্বা খুলিয়ে, সুইটার পরিয়ে, প্যান্ট পরিয়ে আমাকে ওই জায়গা থেকে বের করে সন্ত্রাসীদের কবল থেকে হেফাজত করে রাস্তায় তুলে দিয়েছে। বড় বড় কথা বলো। কোথায় ছিল চান্দিনায় যখন আমার উপরে এক বাড়িতে হামলা হয়েছে, যখন সাতক্ষীরায় হামলা হয়েছে? আমাদের অনেক ভাইরা, আজকে তোমরা অনেক আলেম ওলামা বক্তাদের ব্যাপারে কথা বলো, শিবিরের ছেলেরা আর জামাতে ইসলামের অনেক লোকজন, সতর্ক হয়ে যান। মানুষের অবদানকে স্বীকার করতে শিখেন। কোথায় ছিলেন এগুলোর সময়? এত হামলা হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে। একবার সাতক্ষীরায় 2022 সালে হোটেল থেকে লুঙ্গি পরে দৌড় দিতে হয়েছে। এই কথাগুলো কখনো বলি নাই। সেই দিন মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাইকে ডিবি গ্রেফতার করে নিয়ে যায়। 5 লক্ষ টাকা তার পরিবারের কাছ থেকে জিম্মি করে আদায় করে তারপরে তাকে ছাড়ে। আমাকে আর মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাইকে ডিবি পেছন থেকে ধাওয়া করে। লুঙ্গি পরে আমরা হোটেল থেকে সেদিন বের হয়েছি। ভুলে গিয়েছে এগুলা না? 15 বছর ময়দানে, বুলেটের সামনে, গুলির সামনে, সন্ত্রাসীদের সামনে আমরা মুখ ফুলিয়ে কথা বলেছি। জবানকে হেফাজত করো, সংযত করো। যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, কথা বলতে গিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বড় ঠুট কাটা স্বভাবের মানুষ,
যেটা যখন বলি স্পষ্ট করে সোজা সাপটা বলি, কারণ তেল মালিশ করা এটা আমার পারিবারিক শিক্ষাও না, আমার ব্যক্তিগত শিক্ষাও না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কোথায় ছিলাম মনে আছে? কোথায় ছিলাম? ইসকন প্রতিষ্ঠা হয়েছে নিউ ইয়র্কে, সেখান থেকে তাদের পদযাত্রা শুরু। 1966 সালে তাদের কার্যক্রম শুরু হয়। এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা অপচেষ্টা করছে। আমার বাড়ি সিলেটে, ইসকনের সবচেয়ে বেশি কর্মকাণ্ড সিলেটে, চট্টগ্রামে আর হলো রংপুরে। এই 3 জায়গায় এদের কর্মকাণ্ড সবচাইতে বেশি। দেখেন না, ভারতীয় চ্যানেলগুলো মিথ্যাচার আর অপপ্রচার করে করে এই চরম উত্তেজনাকর পরিস্থিতি তারা তৈরি করেছে। 5 আগস্টের পর থেকে ঢালাওভাবে তারা প্রচার করছে মিডিয়াতে। কি প্রচার করছে? তারা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ বাস্তব কথা হলো বাংলাদেশের সংখ্যালঘুরা জামাইয়া ধরে আছে। তবে ইউনূস সাহেবের প্রেস উইংকে আমি বলবো, আপনি আপনার প্রেস উইং শক্তিশালী করেন। আপনার প্রেস উইং খুব একটা শক্তিশালী বলে আমার মনে হচ্ছে না। নইলে ইন্ডিয়ান চ্যানেল এগুলো 3-4 মাস ধরে প্রচার করে। আপনার প্রেস উইং থেকে বাংলাদেশের সব মিডিয়াকে বলে দেন যে বাংলাদেশে হিন্দুরা যেভাবে সুরক্ষিত আছে এগুলা যেন বেশি বেশি প্রচার করে। যারা প্রচার করবে না, বুঝবেন এরা প্রথম আলো আর ডেইলি স্টারের মতো মাল। এদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ব্যবস্থা নেবে, ঠিক কিনা? ঢালাওভাবে প্রচার করছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই কথাটা বিপরীত, বরং তাদের দেশে সংখ্যালঘু, সেখানে মাইনরিটি। সংখ্যালঘু কারা? আপনারা বলেন। মুসলমানরা খুব ভালো আছে? খুব ভালো আছে? খুব ভালো নেই। মুসলমানরা খুব একটা ভালো নেই। সেখানে মুসলমানদের উপরে কাশ্মীরে এবং ভারতের অন্যান্য এলাকায়, গুজরাটে, অন্যান্য সব জায়গায় ভারতবর্ষে মুসলমানদের উপরে কঠিন নির্যাতন নিপীড়ন চলছে। এই তো গত সপ্তাহে আপনারা অনেকে জানেন 4 জন ভাইকে মসজিদে কুপিয়ে মসজিদে তারা 4 জন ভাইকে হত্যা করেছে। 4 জনকে হত্যা করেছে। ভারতবর্ষে মুসলমানদের উপরে তারা যুগের পর যুগ ধরে নির্যাতন করছে, আর তারা বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। এদের মুখে, সন্ত্রাসীর মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না। এরা তো হলো সেই সন্ত্রাসী যারা আমাদের শত শত বছরের ঐতিহ্য আমাদের বাবরি মসজিদ দখল করে তারা রাম মন্দির বানিয়েছে। তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি সবক দেয়। ব্যাককলের দল, তোরা নিজেরাই তো জঙ্গি, নিজেরাই তো সন্ত্রাসী। 47-এর পর থেকে আজ 2024, 73 বছর ধরে তোদের কর্মকাণ্ড সবাই জানে। এই ভারতবর্ষ এটা মুসলমানদের। এই ভারতবর্ষ 750 বছরের বেশি সময় মুসলমানরা শাসন করেছে। তারপরে আবার ব্রিটিশরা যখন স্বাধীনতা কেড়ে নিল, ব্রিটিশদের কাছ থেকে আবার ভারতবর্ষের স্বাধীনতা আদায়ের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমানরা। মুসলমানদের কারণে ভারত পাইছো। এরপরে দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান আলাদা হয়ে হিন্দুস্তান হলো, পাকিস্তান হলো। হিন্দুস্তানে আমাদের কিছু মুসলমান ভাই থেকে গিয়েছে। সেই 47 থেকে এখন পর্যন্ত এত নির্যাতন তোমরা করছো, তার বিপরীতে আমার দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয়। কারণ সংখ্যালঘু বা অমুসলিমের উপর নির্যাতন করা এটা ইসলাম আমাদেরকে শেখায় না। এগুলো প্রচার করে করে ভারতীয় মিডিয়া এগুলো প্রচার করে করে আজকের এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। এখন আবার আরও চরম উত্তেজনা তৈরি করছে। দেখবেন রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, এখানে এক লোক, তার নাম, এই সাংঘাতিকের নাম হলো ময়ূখ রঞ্জন। দেখবেন ব্যাঙ যেরকম লাফায় সেও এরকম লাফায়। ময়ূখ রঞ্জন লাফাই ডিসপ্লেতে যখন বিরাট বড় একটা মানচিত্র আসছে, বলে এই যে চট্টগ্রাম, এখানে ফেনী মাত্র 20 কিলোমিটার, এখানে ভারতের সীমানা থেকে 20 কিলোমিটার দূরে। আমরা, এটা হলো বাংলাদেশের চিকেন নেক, আমরা এটাকে আগলে দিলে চট্টগ্রাম হিন্দু ভূমি হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। হে রে, চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি রে? হ্যাঁ, চট্টগ্রাম মানচিত্রের চট্টগ্রামের অংশের দিকে তোদের চোখ যদি আসে, সেই চোখ চট্টলার মানুষ উপড়ে ফেলবে। একটু
একটু এসে দেখ না, চট্টগ্রামের মানুষ তোদেরকে কেবল মেহমানদারি করে। তাদের চ্যানেল থেকে সর্বপ্রথম চট্টগ্রামের দাবি করা হয়েছে, তারপর সিলেট, তারপরে রংপুর। যেহেতু চট্টগ্রামের কথা আগে বলা হয়েছে, আজ চট্টগ্রাম মহানগরীর এই জুমা মসজিদ থেকে আমরা বলছি, যদি চট্টগ্রাম দখলের পরিকল্পনায় এগিয়ে আসো, এই বীর চট্টলা থেকে দিল্লিতে ইসলামের পতাকা উড়ে দেওয়ার বিজয় যাত্রা সূচনা করে দেওয়া হবে। একটু আয়সা দেখো না। আর আমার বাড়ি তো সিলেটে। আজকে সিলেটে থাকলে খুব মজা করে বলতাম, আও আইলে আমরা খুব পালা করি বাদাম দেব। কি দেবো? সীমান্ত খোলা আছে, আসেন না, আসলে টের পাবেন। সিলেটিদেরকে চিনেন, এরা শাহজালাল রহমতুল্লাহ আলার উত্তরসূরি। আমি ওই ময়ূররঞ্জন সহ পশ্চিমবঙ্গ, এদিকে আসাম আছে, সিলেটের দিকে আসাম আছে, এদেরকে বলবো আমাদের সিলেটিদের আগের ইতিহাস পড়ে নিও, আমরা কিন্তু বীর বাহাদুর। কিরকম বীর বাহাদুর? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে সিলেটে মুসলমানরা গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছে। সেই মুসলমান আমরা এসে ঢুকে দেখো না, ঠেলার নাম বুঝবা তখন মজা। তারপর কি বলে? রংপুর। ইউনুস সাহেবকে বলবো আপনি তাড়াতাড়ি লালমনির হাটের ওই বিমান ঘাটিটা উদ্বোধন করেন, তখন বুঝবে মজা। আপনারা জানেন কিনা এটা? লালমনির হাটে একটা বিমান ঘাটি আছে, ব্রিটিশ আমলে এটা ছিল এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাটি। এখানে যদি আমাদের বিমান ঘাটি স্থাপন করা যায়, ভারত আমাদের কাছে নতজানু থাকবে। ৭১-এর পরে এটা চালু হওয়ার কথা ছিল, কিন্তু ৭২-এ কোন অজানা কারণে এটা আবার, অজানা কারণ তো আপনারা বুঝেন গো, বুঝেন না? এরপরে এতকাল ধরে বন্ধ। তবে জেন জির এই ছেলেরা এবং সামনে যে আসবে আলফা জেনারেশন, এরা আরো বেশি বিপ্লবী হবে। সুতরাং এদের মন মানসিকতা বোঝার চেষ্টা করেন। আমরা কারো সামনে নতজানি হয়ে থাকতে পারবো না। ভারত যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, অসুবিধা নাই, বন্ধুত্বের সম্পর্ক রাখবো। কিন্তু যদি প্রভুগিরি দাদাগিরি দেখাতে চায়, বরদাস্ত করবে না দেশের ২০ কোটি মানুষ। আমাদেরকে হুমকি দেয়। কি হুমকি? কয় আলু পেঁয়াজ চিনি বন্ধ করে দিব। আলু পেঁয়াজ চিনি তোর বাপ দাদার নাকি? রিজিক দেন কে? রিজিকের মালিক কে? ব্যবসা হলো এমন জিনিস, পাহাড়তলি বাজারে এক দোকানদার আপনারা দিবে না, আরেকজন আগায় আসবে। আমাদের পাশের দেশ থেকে এখন জাহাজ ভরে ভরে পণ্য আসে। এখন অনেকে বলে এটা দিয়ে সব অস্ত্র চলে আসে। চোরের মন পুলিশ। তুমি না দিলে নাই, আরো কত দেশ দেওয়ার জন্য আছে না নাই? বরং তোমাদের রপ্তানির একটা বড় কাস্টমার হলো বাংলাদেশ। এই দেশকে তোমরা হারালে তোমাদের লস। ওই যে এখানে মশিউর ভাই চলে আসছেন, শরীয়তপুরের মানুষ। আমি ওনাদের বাসায় ছিলাম গত সপ্তাহে শরীয়তপুর মাহফিলে। ওই উনাদের বাসায় থাকাকালীন এই যে শুভেন্দু নাকি এর নাম, বিজেপি উগ্রবাদী এক হিন্দু নেতা, ওই যশোরের বেনাপুল ওই পাশে পেট্রোপুল সীমান্তে সে ঘোষণা দিয়েছে, সীমান্ত অবরোধ করলাম, কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আমি সেই দিন শরীয়তপুরের ভেদরগঞ্জ মাহফিলে ওই দিন জবাবে বলেছিলাম, তোর পণ্য তুই আটকায় রাখ, ওখানে পচাইয়া শেষ কর, তাতে আমার কি, আমার কিছু যায় আসে না। শরীয়তপুরের মানুষকে সেদিন আমি বলেছিলাম, আপনারা চুপচাপ থাকেন, বাংলাদেশের মানুষ চুপচাপ হয়ে যান। ১ সপ্তাহ পরে তার পণ্য বিক্রির জন্য বাংলাদেশের মানুষের পা ধরতে বাধ্য হবে। গতকালের খবর দেখছেন? পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা ওই যে নিউ মার্কেট, এটাকে তো মিনি বাংলাদেশ বলা হয়, গেছেন না আপনারা অনেকে? আমিও গেছি ওখানে। তো ওটাকে মিনি বাংলাদেশ বলা হয়। তাদের হোটেল, রেস্টুরেন্ট, তারপর যত পর্যটন আছে সব খাতে ধস আর ধস। হাসপাতালে কোনো রুগী। এখন তারা অনুনয় বিনয় শুরু করতেছে, বাংলাদেশিরা না আসলে। কালকে দেখলাম এক টিভি চ্যানেল শিরোনাম করেছে, তাদেরকে আধ পেট, আমরা বলি আধা বেলা, ওরা বলে আধ পেট খেয়ে থাকতে হচ্ছে গো। কয় পেট? ওরা এরকম বলে না কথা। তো এক লোক বলতেছে কলকাতার, আধ পেট খেয়ে থাকতে হচ্ছে গো। আমি শুনে বললাম, এরকম থাকেন গো, এরকমই থাকেন। বাংলাদেশিরা যদি তোমাদের পণ্য না কিনে, তোমরা না খেয়ে অভাবে অনটনে মরে যাবা। আমাদেরকে জুজুর ভয় দেখাও, আর কথায় কথায় হাসপাতালের খোঁটা দেয়। আপনারা জানেন কিনা, ভারতের অনেক
এই যে বেঙ্গালুরে, মুম্বাইয়ে, কলকাতায়, অনেক জায়গায় যারা আগে গিয়েছিলেন চিকিৎসার জন্য, চিকিৎসা দেয় নাই, বলেছে ভারতীয় পতাকাকে প্রণাম করলে চিকিৎসা দেওয়া হবে। এত বড় বীর বাহাদুর। আমি আপনাদেরকে বলবো, যে টাকায় ভারত যান ওই টাকায় মালয়েশিয়া যান। আর সরকারকে বলবো, আমার যে চিকিৎসক ভাইদেরকে বলবো, আপনারা যে বই পড়েছেন মেডিকেল সায়েন্সের, ওরাও তো একই বই পড়েছে। একই বই পড়ে তারা যদি আন্তরিকভাবে চিকিৎসা দিতে পারে, আমি মনে করি আমার দেশপ্রেমিক ডাক্তাররা একটু দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হলে এর চেয়ে ভালো চিকিৎসা বাংলাদেশে দেওয়া যাবে। আমরা একটু ছেড়ে দেই না ওদেরকে, না খায়া মরে যাবে ওরা। এমনিতেই নাই টয়লেট। আমি 2017 সালে গিয়েছিলাম মাহফিলে, ওই দক্ষিণ 24 পরগনায়। নাম শুনছেন না আপনারা? কথাটা বলি নাই কোনদিন, আজকে বলতে বাধ্য হচ্ছে এদের ব্যাপারে। ফজরের সময় মাহফিল শেষ করেছি রাত 1টায়। মসজিদ ছিল, আসার সময় মসজিদে ইস্তেঞ্জা করে চলে আসলাম। তো সকালে ফ্লাইট আছে আমার, ঢাকার ফ্লাইট, কলকাতা এয়ারপোর্ট থেকে ঢাকায় আসবো। তো সকালবেলা ফজরের নামাজের আগে বললাম, ভাই যে বাড়িতে ছিলাম টয়লেটে যাওয়া যাবে? আসেন। আসে বইলা আমারে বাড়ি থেকে বের কইরা অনেকক্ষণ হাঁটাইছে। হাঁটানোর পরে বলছে, হুজুর ওই যে সামনে যান। আমি ভাবছি হয়তো সামনে কিছু আছে, সামনে গিয়ে দেখি কিছুই। আবার তারা ডাকলাম, কি রে সামনে তো কিছু নাই। কই হুজুর এটিগুলো প্রাকৃতিক টয়লেট। কি টয়লেট? এমনিতেই নাই তোদের টয়লেট, নাই তোদের স্যানিটাইজেশন ব্যবস্থা। না আপনারা বলবেন, হুজুর তাহলে আপনি কামটা করছেন কেমনে? ওইটা আপনাদেরকে বলে দিন, তো প্রশ্ন থেকে যাবে। আমি আবার পরে মসজিদে গিয়েছি, যেখানে রাতের বেলা ইস্তিনজা করলাম। আবার আমি ফিরে মসজিদে গেলাম। পরে বললাম, ভাই তোমাদের এখানে এরকম অবস্থা কেন? এই ছেলেটা কলেজে পড়ে। বললাম, তুমি কই থাকো? কয় কলকাতায় থাকে। তো বললাম, ভালো, কিন্তু তোমাদের এই এলাকায় এরকম অবস্থা কেন? কয় হুজুর এখানে বেশিরভাগের অবস্থাই এমন, বাড়িঘরে কোনো টয়লেট নাই, তোমাদের স্যানিটাইজেশন ব্যবস্থা নাই, এমনি টয়লেট। এর মধ্যে যদি বাংলাদেশে তোমাদের পণ্য বিক্রি করতে না পারো, অত বলেছে আধা পেট খেতে পারছি না গো। আমি বলবো, না খায়া মরে যাবা গো। আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি না। আমার দেশে ভারতীয় আগ্রাসন আর চলতে দেওয়া। বিগত 15 বছর ভারতের প্রেসক্রিপশনে অনেক কিছু করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য ট্রানজিট দেওয়া হয়েছে। ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। ভারতকে খুশি করার জন্য আলেম উলামাদেরকে হত্যা করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য সিলেটের ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে। গত 15 বছর ভারতকে খুশি করার জন্য অনেক কিছু করা হয়েছে। দেখেন না, সব দিয়েছে, কিছু আনতে পারে নাই। আপনাদের সাথে আমাদের ভাষা মিলবে কিনা জানি না। আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, আনিস দিস না, বুঝছেন? মানে আনবেন, এটাকে আঞ্চলিক ভাষায় বলে কি? আনিস। কারোর সাথে মিলছে নাকি? এখানে তো অনেক অঞ্চলের মানুষ আছেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, অনেক এলাকার মানুষ এখানে আসেন, আমি জানি। তো আমরা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলি আনিস মানে নিয়ে আসিস, দিস না মানে কিছু। ওদের নীতিটাও হলো এইরকম, আনিস দিস না। ওরা সব চুক্তি করে সব নিয়ে নেয়। আমার দেশের বন্দর চায়, আমার দেশের রেল চায়, রুট চায়, ট্রানজিট চায়, সব চায়। ওরা সব দেয়, সব নেয়। আর দুইটা জিনিস দেয়। কয়টা জিনিস দেয়? এক, সীমান্তে ফেলানির লাশ উপহার দেয়। দুই, শুকনা মৌসুমে পানি দেয় না, বর্ষা মৌসুমে পানি দেয়। সিলেটে দেখেছেন গত বছর ফেনী, চট্টগ্রামের কিছু অঞ্চল, নোয়াখালী, লক্ষ্মীপুরে কি কারবারটা হলো। গত 100 বছরেও এরকম বন্যা এই অঞ্চলের মানুষ দেখেছে কিনা সন্দেহ আছে। এরা আমাদের সব নিবে আর বিনিময়ে বন্যার পানি দিয়ে মারবে। তাদেরকে সতর্ক করবে, এইরকম আগ্রাসী কাজ আর তোমাদের সহ্য করা হবে না। যদি গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের এই যুদ্ধ আমাদের সামনে চলে আসতেও তো পারে। আগে থেকে প্রস্তুতি নেওয়া লাগবে না? প্রস্তুতির জন্য কথাগুলো বললাম।
ইউনূস সাহেবকে বলবো, আপনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা সবাই আপনার সাথে আছি, শুধু মুসলমান না, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। কেন? কারণ সবাই বাংলাদেশের নাগরিক। যারা ইসলামী ফতোয়া বিশেষজ্ঞ তারা বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষ আর ইসলাম রক্ষা যখন কঠিন হয়ে দাঁড়াবে, শত্রুর আক্রমণ আসলে ওই যুদ্ধে অংশগ্রহণ করা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন। যদি এরকম আসে, মিলিটারি শুধু নয়, আমরাও রসুলের ভবিষ্যৎবাণী শুনে আনন্দিত হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করব। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে, কারণ রসুল বলেছেন হিন্দুস্তানের সাথে যে যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমান বিজয়ী হবে। আপনাদেরকে আজ ভবিষ্যৎবাণী করলাম, এটা আমার নয়, বড় হুজুর ভবিষ্যৎবাণী করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানি না কই দিন বেঁচে থাকবো, আর আপনারাই বা কই দিন বেঁচে থাকবেন, তবে এটা সত্য। ভিডিও ধারণ হয়েছে, এই জেনারেশন দেখলে তো দেখবে, আমি দেখলে দেখলাম, না দেখলে নাই। হয়তো কোনো এক জেনারেশন একদিন এই বক্তব্য শুনবে, আর তারা এই চেতনা ধারণ করবে যে রসুলের কথাগুলো কত বাস্তব। আজ বলে দিয়ে গেলাম, হিন্দুস্তান আমাদের দখলে আসবে ইনশাআল্লাহ। ইউনূস সাহেব তো বলেছিলেন 7 সিস্টার, আর আমি বলি 7 সিস্টার না, তাদের যতগুলো রাজ্য আছে সব রাজ্য আবার মুসলমানদের দখলে আসবে। দিল্লিতে ইসকনের গেরুয়া পতাকা, ভারতবর্ষের পতাকা নয়। খুব শীঘ্রই ইমাম মাহদি আসার আগেই ভারতবর্ষে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। যদি এরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, আমরা বসে থাকবো না, যার যা কিছু আছে তাই নিয়ে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।